এখন গণভোটে কি কি থাকে প্রশ্ন, যেমন ধরেন জুলাই সনদে কি আছে, কয়েকটা জিনিস বলি, আপনারা বুঝতে পারবেন এটা ভালো নাকি খারাপ। যেমন আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে, ভালো না এটা? আর তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, এটা সরকার একা ঠিক করবে না, বিরোধী দলকে সাথে নিয়েও ঠিক করবে, ভালো না এটা? আমরা বলেছি নির্বাচন কমিশন কিভাবে গঠন করবে, এটা সরকারি দল একা একা ঠিক করবে না, বিরোধী দলের সাথে কথা বলেও ঠিক করবে। আমরা বলেছি আমাদের যে সংসদীয় কমিটি হয়, আমাদের যে স্পিকার ডেপুটি স্পিকার হয়, সব সরকারি দল নিয়ে যাবে না, ডেপুটি স্পিকার পদটা বিরোধী দল থেকে দিতে হবে। আর সংসদের যে কমিটি আছে 10টা না হয় সরকারি দল নিবে, কিন্তু 2টা হইলেও বিরোধী দলকে দিতে হবে। এটা করা ঠিক না? আচ্ছা, আমরা আবার বলেছি কি, আমাদের সংসদে আমাদের যে মা বোন আছে, নারী মানে তো আমার মা আর বোন, ঠিক না, আমার সন্তান, উনাদের স্থান, উনাদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, একবারে না, ধীরে ধীরে। এটা হওয়া উচিত না? জোরে বলে হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা এই ধরনের কিছু কিছু অনেকগুলা বিধান রেখেছি। একজন মানুষ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হবে না। 10 বছর তো অনেক, ঠিক আছে। আমরা এই ধরনের পরিবর্তনের কথা বলেছি। আমরা মূল যে মেসেজটা সেটা হচ্ছে বৈষম্য যেন দূর হয়, অনিয়ম যেন দূর হয়, দুর্নীতি যেন দূর হয়, একচ্ছত্র ক্ষমতা যেন একজন ব্যক্তির হাতে না থাকে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আপনারা দেখেছেন একচ্ছত্র ক্ষমতা, সমস্ত ক্ষমতা, 18 কোটি লোকের ক্ষমতা যখন একজনের হাতে থাকে তখন কি হয়, এটা ফ্যাসিস্ট আমলে দেখেছেন। তা আমরা দেখেছি ক্ষমতায় যেন ভারসাম্য থাকে, নির্বাচনে যে জিতে আসবে সেই দলই সমস্ত ক্ষমতা ভোগ করলো, বাকি যারা দল জিতে আসে তারাও তো অনেকগুলো আসনে জিতে না। ধরেন একটা ফেয়ার ইলেকশন হলে, বাংলাদেশে যখন ফেয়ার ইলেকশন হতো তখন দেখা যেত সরকারি দল যদি 100টা আসন পেত, তাহলে বিরোধী দল অন্তত 70টা আসন পেত। ফেয়ার ইলেকশন গুলাতে এরকম দেখা গেছে, 60টা 70টা আসন পেত। তো 100টা আসনে যারা জিতেছে, ধরেন যদি একটা দল 10 কোটি লোকের ভোট পায় আর একটা দল 6 কোটি লোকের ভোট পায়, তাহলে 10 কোটি লোকের কথাই শুধু দেশ চলবে নাকি 6 কোটি লোকের যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলা দরকার হবে? কথা বলা দরকার হবে না? এই সমস্ত জিনিস মাথায় রেখেই আমরা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছি। আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা এই সরকারের মেয়াদ আছে আর 1 মাসের মধ্যে, এরপর আমরা কোনো ক্ষমতা ভোগ করব না, আমাদের কোনো ইচ্ছা নাই। আমরা চাই বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে না আসে, ফিরে যেন না আসে। এই জন্য আমরা ইতিমধ্যেই বেশ পদক্ষেপ নিয়েছি। ধরেন আমরা প্রায় 3 ভাগের 1 ভাগ পদক্ষেপ অন্তত নিয়েছি, কিন্তু আমরা চাই বাকি 3 ভাগের 2 ভাগও যেন নেওয়া হয়। সেই জন্য গণভোটে আপনাদের হা ভোট প্রয়োজন। যখন আপনারা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন, আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন, আর যখন গণভোটে ভোট দিবেন তখন দেশের পছন্দে ভোট দিবেন। দেশের পছন্দ হচ্ছে হা ভোট, ঠিক আছে?